হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা দুটি প্রশ্নপত্র আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওগুলি দেখে নাও। তো তোমাদের এবারের পরীক্ষা হবে 30 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমরা কোন কোন অধ্যায়গুলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়বে দেখে নাও। তো তোমরা পড়বে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ ও মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এই তিনটি অধ্যায় তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়বে এবং তোমাদের নম্বর বিভাজন দেখো এমসিকিউ থাকবে প্রতিটি অধ্যায় থেকে 4টি করে, মোট 12টি, এবং ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটি অধ্যায় থেকে 2টি করে, মোট 6 নাম্বার, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 মার্কের প্রতিটি অধ্যায় থেকে 2টি করে, মোট 12 নাম্বার। এই নিয়ে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন রেডি করেছি, তোমরা সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। তো এখান থেকে বলছি দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 12টি 12 নম্বর। প্রথম প্রশ্ন, কাঠের আসবাব পালিশ করতে লাগে রেশম, রজন, পশম ও রবার। তো সঠিক উত্তর রজন। 2 দাগে, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো পাইন, রবার, সিঙ্কোনা ও পাট। তো সঠিক উত্তর সিঙ্কোনা। পরের প্রশ্ন, গাছেরা খাবার তৈরির সময় বাতাস থেকে যে গ্যাস নেয় তা হলো হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন। তো সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। তো গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এটা তোমরা নিশ্চয়ই জানো। পরের প্রশ্ন, ভৌত পরিবর্তন হলো লোহার মরচে পড়া, দুধ থেকে দই হওয়া, জল ফুটে বাষ্প হওয়া এবং কাঠ পুড়ে যাওয়া। তো সঠিক উত্তর জল ফুটে বাষ্প হওয়া, এটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ। পরের প্রশ্ন, অধাতু হলো পারদ, গ্রাফাইট, অ্যালুমিনিয়াম ও লোহা। তো সঠিক উত্তর গ্রাফাইট। গ্রাফাইট হলো একটি অধাতু। পরের প্রশ্ন, সিএল মৌলের চিহ্ন কার্বন, কোবাল্ট, ক্লোরিন, ক্রোমিয়াম। তো সঠিক উত্তর ক্লোরিন। ক্লোরিন হলো সিএল বা ক্লোরিনের চিহ্ন হলো সিএল। পরের প্রশ্ন, একটি তন্তু প্রদায়ী উদ্ভিদ হলো পাট, নারিকেল, কার্পাস, পদার্থ সবকটি। তো সঠিক উত্তর পদার্থ সবকটি। পরের প্রশ্ন, উকুন একটি স্বভোজী, পরজীবী, মিথজীবী জীব ও কোনোটি নয়। তো সঠিক উত্তর পরজীবী। তো উকুন একটি বহিঃপরজীবী এবং ফিতাকৃমি হলো একটি অন্তঃপরজীবী। পরের প্রশ্ন, একটি তরল অধাতুর নাম লেখো। তো ব্রোমিন, পারদ, সোডিয়াম ও অক্সিজেন। তো তরল অধাতু হলো ব্রোমিন আর তরল ধাতু হলো পারদ। খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, পালিশ করতে লাগে গদ, কুইনাইন, রজন ও আঠা। তো সঠিক উত্তর রজন। পরের প্রশ্ন, মাছে নুন মাখানো হয় কারণ মাছের প্রোটিন বাড়ানোর জন্য, মাছকে সহজে হজম করার জন্য, মাছের পুষ্টিগুণ বাড়ানোর জন্য ও মাছের পচন রোধের জন্য। তো সঠিক উত্তর মাছের পচন রোধের জন্য মাছে নুন মাখানো হয়। পরের প্রশ্ন, মিথেনের সংকেত হলো CO2, NH2, CH4, CO। তো মিথেনের সংকেত CH4। পরের প্রশ্ন 2 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, 6টি 6 নাম্বার। প্রথম প্রশ্ন, দইয়ের মধ্যে থাকা অণুজীবটির নাম কি? তো দইয়ের মধ্যে থাকা অণুজীবটি হলো ল্যাক্টোব্যাসিলাস। পরের প্রশ্ন, একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। তো একটি রাসায়নিক কীটনাশক হলো ম্যালাথিয়ন। পরের প্রশ্ন, একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। তো একটি মিশ্র পদার্থ হলো বায়ু। পরের প্রশ্ন, কোন দ্রবণ থেকে কঠিন পদার্থকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে? তো কেলাসন পদ্ধতিতে। পরের প্রশ্ন, পরাগ মিলন কাকে বলে? না একটি ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু ওই ফুলের বা ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বলে। পরের প্রশ্ন, ঊর্ধ্বপাতন ঘটে এমন একটি পদার্থের উদাহরণ দাও। তো ঊর্ধ্বপাতন ঘটে এমন একটি পদার্থ হলো কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন প্রভৃতি। তো 3 দাগে দেখো যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি, 6 দুগুণে 12 নাম্বার। তো প্রথম প্রশ্ন, চাষের জমিতে এজলা থাকলে আর সার দিতে হয় না কেন? তো উত্তরটি দেখে নাও। চাষের জমিতে এজলা থাকলে আর সার দিতে হয় না কারণ এজলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে অ্যানাবিনা নামক সায়ানো ব্যাকটেরিয়া বাস করে, যা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে। এর ফলে চাষের জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, তাই আর চাষের জমিতে সার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। পরের প্রশ্ন, শীতকালে হাত ও পায়ের চামড়া ফেটে যায়, এর কারণ কি?
তো দেখে নাও, শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, তাই এই শুষ্ক বায়ু শরীরের খোলা জায়গা যেমন হাত, পায়ের পাতা, ঠোঁট থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়, তাই শীতকালে হাত, পায়ের চাপড়া, ঠোঁট ফেটে যায়। পরের প্রশ্ন, চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি কিভাবে পৃথক করবে? তো দেখো, যে চিনি মিশ্রিত জলের দ্রবণকে ফোটাতে থাকলে দ্রবণটি গাঢ় হয়, এরপর ধীরে ধীরে ঠান্ডা করলে চিনির দানা পৃথক হয়, অর্থাৎ কেলাসন পদ্ধতিতে এটি আলাদা করা সম্ভব। পরের প্রশ্ন, ধাতু ও অধাতুর দুটি পার্থক্য লেখো। তো ধাতু অধাতুর পার্থক্য দেখো, যে ধাতু ভারী, শক্ত, দৃঢ় হয়, অধাতু হালকা, নমনীয় ও ভঙ্গুর হয়। 2, আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। 3, ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, আর অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? তো দেখো, যে পাউরুটি তৈরিতে এককোষী ছত্রাক ইস্ট ব্যবহার করা হয়। এই ইস্ট ময়দা বা আটার শর্করাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল উৎপন্ন করে। ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো হয়ে যায়। পরের প্রশ্ন, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো 1, ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। 2, এই পরিবর্তন অস্থায়ী এবং এই পরিবর্তন স্থায়ী। 3, এই পরিবর্তন উভমুখী ঘটনা, আর রাসায়নিক পরিবর্তন একমুখী ঘটনা। পরের প্রশ্ন, মৌলের চিহ্ন কাকে বলে? ম্যাগনেসিয়ামের চিহ্ন লেখো। তো উত্তরটা দেখে নাও, চিহ্ন কাকে বলে না, মৌলিক পদার্থের নামকে সংক্ষেপে প্রকাশ করার জন্য তাদের লাতিন নামের ইংরেজি হরফের প্রথম একটি বা দুটি অক্ষরের সাহায্যে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করাকে ওই মৌলের চিহ্ন বা প্রতীক বলে, এবং ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো Mg। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।